তোমার কোনো ক্ষতি করতে পারলাম না, আমাদের জন্য বড় আফসোস। আমি বলছি লা বাদ লা বাদ লা বাদ, না না না, এখনো তোদের হাত থেকে বাঁচতে পারি নাই, কারণ এখনো আমার মৃত্যু হয় নাই। আমার যখন চূড়ান্ত মৃত্যু হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইনদাল মাউতি দাখালাল জান্নাহ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। এখনো যেহেতু আমার ইন্তেকাল হয় নাই, এখনো যেহেতু আমার মৃত্যু হয় নাই, সুতরাং এখনো আমি বলতে পারি না তোদের হাত থেকে বাঁচতে পেরেছে, ঠিক কি ঠিক না? এরে দোস্ত হাবাব, আমাদের আখেরি সময়, আমাদের শেষ সময়, আমরা কলেমা নিয়ে মরতে পারবো কিনা আমাদের জানা নাই। আল্লাহু আকবার। দুনিয়ার ভিতরে যা কিছু হয় না কেন, যত গাড়ি বাড়ির মালিক হই, যত ধন সম্পদের মালিক হই, যদি ইমানের সাথে মরতে না পারি, তাহলে বিন্দু মাত্র ধন সম্পদের দাম না, ঠিক না? হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার মুরিদদেরকে নিয়ে উনি রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে একজন বুড়িমা ডাক দে বলে, রাস্তার পাশে বুড়িমা ছিলেন, বুড়িমা ডাক দে বলো, জুনাইদ, তোমার মুখেও দাঁড়িয়ে আছে, আমার ছাগলের মুখেও দাঁড়িয়ে আছে। কিছু কিছু ছাগলের মুখে দাড়ি দেখছেন না, গ্রামে দেখবেন কিছু কিছু ছাগলের মুখে দাড়ি থাকে। তো বুড়ি ডাকতে বলে, জুনাইদ, তোমার মুখেও দাড়ি আছে, আমার ছাগলের মুখেও দাড়ি আছে, তোমার দাড়ি ভালো না আমি আমার ছাগলের দাড়ি ভালো? এই জবাব দেয়া যাও। জুনায়েদ বাগদাদীর মতো এত বড় একজন আল্লাহওয়ালাকে, যার পেছনে হাজার হাজার মুরিদ, তাকে বলতেছে তোমার দাড়ি ভালো না আমার ছাগলের দাড়ি ভালো, বলো। মুরিদরা তো বুড়িকে মারতে যাবে, সাথে সাথে জুনায়েদ বাগদাদী বলে, না না, কিচ্ছু বলতে পারবা না, এটার জবাব আছে, আমি দিচ্ছি। বলে দেন। বলে, বুড়িমা, এখন আমি এটার জবাব দিতে পারবো না। বলে, কখন দিবেন? বলে, আপনার আগে যদি আমার মৃত্যু হয়, আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়, আমি এর কথার জবাব দিব, আমার দাড়ি ভালো না আপনার ছাগলের দাড়ি ভালো, আমি এটার জবাব দিয়ে যাব। আর আপনার যদি আগে মৃত্যু হয়, হয়তো আমি সেই জবাব দিতে পারবো না। এই কথা বলে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। একজন আল্লাহর বুজুর্গ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে।